তোর দাদাই কই গেছে রে? কই আর যাইবো, যেটা করতে যাই হেডেই করতে গেছে। কেডায় সিগারেট খাইলো, কেডায় খাইলো না, কোন দিন জানি মাইর খায় আল্লাহ জানি। খায় আর কোনো কাম পায় না, নিজের খায় সারা বনের মহিষতারায়। জানোসই তো যে এক একজনের এক একটা স্বভাব। হ্যাঁ, বাইজানের লেগা কখনো মাইর খায় না, নাহলে একদিনে মায়ের খায়া ভূত হয়ে থাকতো। আচ্ছা, হ্যাঁ রে তো কিসের সমস্যা আমি তো বুঝলাম না। যার যার টাকা দিয়ে হ্যাঁ হ্যাঁ সিগারেট খায়, হ্যাঁ টাকা দিয়ে কেউ খায়? আর বাদ দে না। কি লেগা বাদ দিব? তুমি তো বাইরে যাও না, এর লেগে এই কথা কইতে পারতাছো। আমার তো যাওন লাগে, আমি বাদ দিতে পারুম না। বাইজানের লেগা এখনো মাইর খায় নাই, তারপরও মানুষ অনুরোধ করে হইলেও কয় যে তোমার দাদা রে থামাও, অনেক ডিস্টার্ব করে। আচ্ছা এসব কথা বাদ দে না, তোর দাদার গড্ডা আজকে একটু গুছাই দিস। যা কইরা রাখছে গড্ডার অবস্থা। না না না, এখন যাইতে পারুম না, দাদা আগে আসুক তারপর গোছাবো। নাইলে তো আয়া আবার চিল্লাচিল্লি শুরু করবো, আমার কলম কই রাখছোস, আমার খাতা কই রাখছোস, আমি যে একটা হিসাবের অঙ্ক লিখছিলাম সেই অঙ্কটা কই, পুরা বাড়ি চিল্লায়া মাথায় উড়ে লাইব। এমন করে কথা কইতে হয় না, নিজের দাদা বুড়া মানুষ, কখন না কখন মইরা যাবো। ওই চিন্তা কইরো না, এই বুড়া এখন মরবো না, 70-এর উপরে বয়স হয়ে গেছে, শরীরে কোনো রোগই নাই। রোগ না থাকলে মরবো কেমনে? মরার লেগে একটা কারণ থাকা লাগে, তাই না? তারে মরতে হইলে কোনো ট্রাক ড্রাইভারে ভাড়া করা লাগবো, আর তার কর লাগবো একদম সোজা উড়াই দিবেন, ব্যাস ফিনিশ। আই বেদ্দপ মাইয়া, এসব তুই কি কইতাছস? হ্যাঁ, থাপড়া একটা তোর দাঁত ফলাই দিম। কেন কইতাছি শুনবা? আমারে কি কয় জানো? তোর ঠোঁট দিন দিন কালো হয়ে গেছে, সিগারেট খাস, কও এখন কেমনটা লাগে তুমি চিন্তা করো। তারে মনে হয় ডাক্তার দেখান লাগবো, মাথায় মনে হয় ডিস্টার্ব দেখা দিছে। মাথায় ডিস্টার্ব না, আরে পাগলের ডাক্তার দেখান লাগবো, কিন্তু সেটা যদি বুড়ায় শুনে তাহলে তো আবার চেতবো। তারপরও তারে ডাক্তার দেখান লাগবো, কাজ কাম যা করতেছে সবই তো পাগলের লক্ষণ। দিন রাত খাতা কলম নিয়ে কি কি জানি লেখে, কিছুই তো বুঝি না। কি কি লেখে না, পাটিগণিত করে, আর দুঃখ কইরা কয় আরে আমি যাদব বাবু হইতে পারলাম। যাদব বাবুটা আবার কিরা? আমি কি জানি, তোমার শ্বশুরে যায় জিগাও। লাও কাপড় লিয়ে ঘরে যাও, ঝাড়ু আমার কাছে দাও, আমি ঝাড়ু দিচ্ছি, যাও। আচ্ছা ঠিক আছে, ঝাড়ু দিয়া শেষ করে একটু দোকানে যাইস, গুড়া সাবান শেষ হয়ে গেছে। আচ্ছা যাও যাও। তোরা আমারে দেখে পালাইছিস না? নিশ্চয়ই তোকে পকেটে সিগারেট আছে। আচ্ছা খবর আসতো। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। মা মা, আর কি হইছে? আমার মোবাইলটা লয়ে একটু আহ তো। এই কাজের মধ্যে আবার মোবাইল দিয়ে কি করবি? আহা, এটা তুমি বুঝবা না, এই যে আমি কাজ করতেছি, একটা সেলফি তুইলা ফেসবুকে দিব, আপলোড থাকুন লাগে না। হ্যাঁ ক। কই তুমি? আরে কই আমি সেটা তোর জানার দরকার নাই, কি কইবি তাড়াতাড়ি ক। পাতাইলা কথা কম, তুমি ছাড়বা না তাই না? আমি কি কমু সেটা জানানোর আগে তো তুমি কই আছো এটা তো জানানো লাগবে তাই না? আরে আমি এখন বাজারের ভিতরে ঢুকছি। আচ্ছা শুনো, পকেট কি টাকা আছে? আরে কি আনা লাগবে এই ক। গুঁড়া সাবান লাগবো। কতখানি আনবো? 1 মন গুঁড়া সাবান লাগবো। কি কয় মন? আরে বুইড়ার ঘরে বুইড়া 1 মন সাবান দিয়ে আমি কি করুম তুমি বুঝো না? আধা কেজি 1 কেজি একটা লই আইলে হইব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শুনো, সিগারেট খোর কি কাউরে ধরতে পারছো? না এখনো ধরতে পারিনি। পারবাও না, তুমি বুড়া হয়ে গেছে বুঝছো। হাইরে যাইতে কইতেছস না? ও মা, এই জায়গায় হার জিতার কি হইলো? নিজের খায়া সারা বনের মহিষ তারাও। আচ্ছা যাই হোক, তাড়াতাড়ি গুঁড়া সাবান লই আহো, তোমার ঘর গোছান লাগবো। তুমি না থাকলে তো আবার কাউ কাউ করবা, এটা পাইতাছি না হেডা পাইতাছি না। আরে তোর কি দরকার আমার ঘর গোছানো?
ঘরটারে তো একদম জঙ্গল বানায় রাখছো, আবার কইতাছো দরকার কি ঘর গুছানোর? মাই কইছে মায়ের আদেশ, তোমার কাছ থেকেই তো শিখছি। মায়ের আদেশ শিরোধার্য, অতএব আহন লাগবে। তাড়াতাড়ি আহো। ও তাহলে তো আশাই লাগে। হ, তাড়াতাড়ি আসো, ঘর গুছায় আমি আবার গোসলে যাবো। আচ্ছা আসতেছি, 5-10 মিনিট লাগবে। আচ্ছা ঠিক আছে, আহো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আহো। আমি এইসব করে কি করব? এইসব কি আমার মানায়?